হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে। যারা চাকরির সন্ধান করছো, বিশেষত ল্যাব টেকনিশিয়ান বা ফার্মিস্ট পদের জন্য, তাদের জন্য খুবই সুখবর রয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসির তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মজাদার বিষয় হলো এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন পড়ছে না। তাহলে জেনে নেওয়া যাক এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে এবং সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমরা কিভাবে আবেদন করবে, সকল বিষয়গুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কেননা আবেদন করার শেষ তারিখ কিন্তু খুবই কাছে রয়েছে। এবং কেউ ভিডিওটি কেটে কেটে দেখো না, তা নাহলে কিন্তু অবশ্যই বুঝতে অসুবিধা হবে। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সকলের প্রথমে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের বলি, এই যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। এখানে মূলত 39টি পদে নিয়োগ করা হবে এবং এখানে মূলত দুটি ভিন্ন ভাগে কিন্তু নিয়োগটি হচ্ছে। এক হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, একটা হচ্ছে ফার্মাসিস্ট। এই দুটি পদের আলাদা আলাদা যে শূন্য পদ সেটি রয়েছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিতভাবে বলছি। প্রথমেই বলি এর যে যোগ্যতা, এখানে দুরকম যোগ্যতা রয়েছে। একটা হচ্ছে সাধারণ যোগ্যতা আর একটা হচ্ছে ওই শিক্ষাগত যোগ্যতা। সাধারণ যোগ্যতাতে যেমন বলা হয়েছে যে তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু বাংলা ভাষা জানা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ, মানে যেমন এমএস অফিস, এমএস ইন্টারনেট, এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এবারে যদি বলো যে এদের আলাদা আলাদা যে পোস্টগুলো রয়েছে, যে ফার্মাসিস্ট পোস্ট বা এদের যে ল্যাব টেকনিশিয়ান পোস্ট, এই দুটি পোস্টে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো প্রথমেই লেখা আছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। এবারে দেখো আমি যেমনটা বলছিলাম যে প্রথমে এইটা দেখো, এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে মূলত কিন্তু 13টি পোস্ট রয়েছে এবং এই যে পোস্টের বিভাজনটা কিন্তু দেওয়া হয়েছে। এবার আমি তোমাদের বলি এই যে এখানে তোমাদের আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। আবেদন করা শুরু হয়ে গিয়েছে 5/3/2026 তারিখ থেকে এবং আবেদনের যে শেষ তারিখ সেটি কিন্তু রয়েছে 19/3/2026, ঠিক আছে। এবারে দেখো এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে যে অবশ্যই কিন্তু তোমাকে এইচএস মানে হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এটি কিন্তু থাকতে হবে এবং তার সাথে সাথেই কিন্তু তোমাকে ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে এবং সেটি অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ স্বীকৃত একটি ইনস্টিটিউশন থেকে এবং তার সাথেই কিন্তু তোমার যেমনটা বললাম যে কম্পিউটার নলেজ যেটা রয়েছে, এমএস অফিস, ইন্টারনেট, এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এবারে যদি বলো এর বয়স কী রয়েছে, বয়সটাও কিন্তু ওই 1/1/2026 অনুযায়ী 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবারে এর যে বেতনটা, এখানে বেতন দেওয়া হবে কিন্তু প্রত্যেক মাসে 22,000 টাকা করে, ঠিক আছে। এবারে যদি বলি এর সিলেকশান প্রসেসটা, তোমাদের যেমন শুরুতেই আমি বলেছিলাম যে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন পড়ছে না। তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে এটা সম্পূর্ণ ফেক বা এখানে ঘুষ দিয়ে নেওয়া হবে, এমনটা কিন্তু নয়। এখানে যে সিলেকশান প্রসেস, এই সিলেকশানটা কিন্তু মূলত তোমার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপরেই কিন্তু হয়ে থাকে। দেখো এখানে যেমন বলা হয়েছে যে এখানে 85 নম্বরের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার উপরে কিন্তু দেওয়া হবে 85 নম্বর এবং 15 নম্বর কিন্তু তোমার যে কম্পিউটার টেস্ট, সেই কম্পিউটার টেস্ট কিন্তু নেওয়া হবে। এই 85 এবং 15 মিলে যে 100, এই 100 নাম্বার, এই 100 নাম্বারটা কিন্তু করা হবে। এবারে যদি বলো এর যে সিলেকশান প্রসেস, এই সিলেকশান প্রসেসে প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে শিক্ষার্থীদের যে নম্বরের ভিত্তিতে যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্ট করা হবে এবং এখানে যে শর্ট লিস্টেড মানে একটা পোস্টের জন্য কিন্তু তোমাদের 10 জনকে ডাকা হবে, মানে 10 গুণ ডাকা হবে, ঠিক আছে। এবং এরপরে যদি বলি তোমরা এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, কীভাবে করবে, দেখো এই সকল বিস্তারিত কিন্তু এই জেনারেল ইনফরমেশানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো আরও ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া রয়েছে। এই পিডিএফটা তোমরা একবার ভালো করে পড়ে নিও, এই পিডিএফটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা তো হয়ে গেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এবারে যদি বলি ফার্মাসিস্ট পদ, সেই ফার্মাসিস্ট পদে দেখো কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা ফার্মাসিস্ট পদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি ওপেন করে নিয়েছি। এখানেও দেখো এর যে আবেদনের তারিখটি এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখো মোট 26টি পদ দেওয়া আছে, ঠিক আছে।
এবং এই 26 এবং ওই 13 এটা যদি তোমরা মেলাও দেখবে 39টি পদ হয়ে যাবে। এখানেও যে শিক্ষাগত বেসিক শিক্ষাগত যোগ্যতা মানে যে যোগ্যতা চাওয়া হয়েছিল সেটা আমি শুরুতে বলেছিলাম, দেখো সেম জিনিসটাই আছে এখানে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেখানে দেখো কি বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই 2 বছরের ফার্মেসিস্টের উপরে যে ডিপ্লোমা কোর্স সেটি কিন্তু করা থাকতে হবে, এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ফার্মেসি কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে, এবং যে ফার্মেসি কোর্স করে থাকবে সেটি কিন্তু অবশ্যই কোনো একটি স্বীকৃত কাউন্সিল থেকে করে থাকতে হবে, মানে পশ্চিমবঙ্গ স্বীকৃত কাউন্সিল থেকে। এবং তার সাথে দেখো এই কম্পিউটারের যে নলেজটা সেইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যে বয়স সেই বয়সটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেই আগেরটার মতোই। এবং এখানে আরও একটা জিনিস বলে রাখি, এখানে তোমরা এই SC ST OBC যে আমরা বয়সের ছাড়টা পাই সেটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকবো। এবং এখানে দেখো বেতনটাও দেওয়া রয়েছে 22,000 টাকা করে। এখানে দেখো সিলেকশন প্রসেসটা আগেরটার মতোই এখানে দেওয়া রয়েছে একদম ডিটেলসে, তোমরা একবার ভালো করে দেখলে এটা বুঝতে পেরে যাবে। এখানে ওই জেনারেল ইনফরমেশানটা দেওয়া আছে। এবারে যদি বলি আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। এবারে দেখো এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে, অর্থাৎ www.kmc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে। সেখানে ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট পদের জন্য আলাদা আলাদা লিঙ্ক পাবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে ফর্মটি পূরণ করতে পারবে। তো বন্ধুরা আর দেরি নয়, যারা যোগ্য আজই আপনারা মার্কশিট সার্টিফিকেট গুছিয়ে নিন এবং আবেদন প্রক্রিয়া শুরু করে দিন। ডেসক্রিপশানে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট এবং যে নোটিফিকেশানের PDF সেই দুটো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভালো করে বিজ্ঞপ্তিটা পড়েও নিতে পারবে এবং আবেদনটাও করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যারা এই নিয়োগে বা চাকরি সংক্রান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে কিন্তু আমরা আরও এরকম নিত্য নতুন চাকরির আপডেট দিয়ে থাকবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোটিভেটেড থাকুন। নমস্কার।